বেনেবু কখনো কলকাতা দেখেনি, অথচ শালিক, টিয়া, ময়না এমনকি চড়াইদের কাছ থেকে কত না গল্প শুনেছে কলকাতা। কলকাতা কত বড় বড় বাড়ি, লোকারণ্য, দোকান, পয়সা, ঝাঁ চকচকে গাড়ি, মাটির তলায় পাতালে সে নাকি এক এলাহি কাণ্ড। বেনেবুর মনটা খুব উসকুস করছে কলকাতা যাবার জন্য, কিন্তু কর্তা রাজি হয়নি কিছুতেই। কলকাতা নাকি ঝুটঝামেলা অনেক, গাছপালার বালাই নেই, তাই খাবার জন্য ফলটল পাকড়াও কিচ্ছু নেই, ফড়িং টরিং পয়সা দিয়ে কিনে খেতে হবে, যাবো বললেই হলো। তবু বেনেবউ বায়না ধরে কর্তার কাছে, এবছর পুজোয় গ্রাম ছেড়ে একটু কলকাতায় গেলেই তো হয়। কলকাতায় নাকি খুব কুমোরটুলি ঠাকুর, আলুর সাজ, বাপরে, দেখলেই নাকি চোখ ধা দিয়ে যায় সবার। কামরাঙ্গা গাছে টিয়া পিসি ছায় দেয় ঠোঁট নেড়ে, আতা গাছে তোতা আর ডালিম গাছে ময়না হেসে হেসে বলে, আহা, কলকাতা কি বলবে ভাই, হাওড়া পুলের মাথায় একটু বসলেই ফুরফুরে হাওয়া, মনটা জুড়ে যাবে। টিয়া পিসি বললে, তার ওপর যদি উড়োজাহাজের মাথায় চেপে দমদম থেকে একটা বাগডোরা যাও তো কথাই নেই। তার চেয়ে দার্জিলিং, কমলালেবুর বাগান, পাহাড়ের মাথায় আইসক্রিমের রাজ্য, খাবে কি, দেখলেই চোখ জুড়িয়ে যাবে। বেনেবউ তাড়াতাড়ি কর্তাকে বলল, শুনছো, কর্তা বললে বেশ তো, তাহলে চলো এবছর। দেখতে দেখতে পুজোটা কাছেই চলে এলো। একদিন নদীর ধারে দুধারে কাশবন ফুটলো সাদা মেঘের মতো। শিমুল বাড়ির আটচালা মা দুর্গার চোখ দুটো আঁকতে বসলো কুমোর বুড়ো, ঢাকে ওই কাঠি পড়লো। তবুও কর্তা একটু গড়িমসি করছে দেখে বেনেবউ বলল, এবার তাহলে উড়ি। কর্তা কি আর কি করবে, ধপধপে কাশবনের দিকে তাকিয়ে একটু শুকনো গলায় বলল, উড়বে বলছো, ওরা তাহলে। তারপর নদী পেরিয়ে, মাঠ পেরিয়ে, মায়াপুরের হাট পেরিয়ে চাপাডাঙ্গার দিকে নখ ঘুরালো দুজনেই। পেছনে উড়ে পড়ে রইল সিংহবাড়ির আটচালাটা, উলোদের বাড়ি, সিংহিতলার নাড়ু, গন্ধ, ঢাকের বাজনা, সব কিছুই। উঠতে 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 দিন ফুরিয়ে গেল। সামনে পড়লো একটা স্টেশন, টিকিট ঘর, পাশেই একটা ছাতিম গাছ। সেই গাছটাই হলো পছন্দ দুজনের, রাতটা বেশ থাকা যাবে আরাম করে। বেনেবউ বলল, শোনো, এটা ভারী বুদ্ধি এসেছে মাথায়। কর্তা বলল, কি বুদ্ধি? বেনেবউ সন্ধেবেলা ইলেকট্রিকের ট্রেনটায় দেখিয়ে বলল, কাল ভোরে এরকম একটা গাড়ি চেপে আমরা কলকাতায় যাব, কেমন হয়? শুধু শুধু উঠতে উঠতে যাব কেন? কর্তা দেখলো কথাটা মন্দ নয়। ভোর হতেই কাল দুজনেই ঠিক করলো ইঞ্জিনের মাথায় চেপে বসলো। কিন্তু কলকাতায় যাবে কি? গাড়িটা কিনা মাঝ রাস্তায় আটকে দিল একদল মানুষ। এই মরেছে, তাহলে কি হবে? বেনেবউ তো ভয়ে উড়বে উড়বে করছে। তখন কিন্তু কর্তা বলল, দাঁড়াও, পুলিশ আসছে, পুলিশ। বেনেবউ বলল, ও মা, পুলিশ আবার কি? কর্তা বলল, দেখছো না, পুলিশের হাতে একটা কেমন বন্দুক, একবার হুড়ুম করে গুলি ছুড়লেই আর কি হয়েছে আমাদের কলকাতা যাওয়া। সত্যি কি না? অমনি কোথায় সে বেনেবউ আর কোথায় সে কর্তা, অমনি দুজনে দুদিকে ছিটকে পড়ল। দেখা গেল বেনেবউকে একটা পুলিশ বুকে তুলে নিয়েছে, আর হুড়মুড় করে কাঁপতে লাগলো বেনেবউ। আর পুলিশ দাদাটা কি ভালো, আদর টাদর করে মুখের সামনে জল এনে দিল এক বাটি, তারপর দিল একটা বিস্কুট, তারপর জল টল খেয়ে বেনেবউ একটু ডানায় জোর পেল। তারপর আর কাউকে কিচ্ছু বলতে হলো না। পুলিশ দাদা তাকে উড়িয়ে দিল কদম গাছের টালে। আর ওই গাছটাতেই তো দেখতে পেল তার মনমরা কর্তাকে। দেখে সে বুঝতে পারল, না না না, আর কলকাতা নয়, গায়ের দিকেই ফিরে যায়। বলতে বলতে আবার আকাশে উড়ল দুজনে। পুলিশ দাদা কি খুশি, পাখি তো নয়, যেন হলুদ দুটো পরী হঠাৎ কোথায় মেঘের আড়ালে হারিয়ে গেল।